একটি ছেলে তার পোষা ঘোড়ার সাথে খেলা করছিল। হঠাৎই সে একটি বিকট গর্জন শুনতে পেল। সে পিছনে ফিরে তাকিয়ে দেখল যে একটি বিশাল তিমিকে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। এরপর সে দেখল তিমিটি দুঃখের অশ্রু ফেলছে। এতে ছেলেটি বুঝতে পারল যে তিমিটি খুব কষ্ট পাচ্ছে এবং তার গর্জন একটি সাহায্যের আহ্বান। তাই সে এবং তার ঘোড়া মিলে অসহায় তিমিটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নিল। সে তার পোষা ঘোড়ার পিঠে চড়ে সরাসরি তিমিটির নাকের গহ্বরে ঢুকে গেল। তিমির ভেতরের পরিবেশ খুব বাজে হওয়া সত্ত্বেও সে তার পোষা ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করে তিমির নাকের দেয়াল ক্রমাগত খুঁটে চলল। এতে তিমিটি অনিয়ন্ত্রিত হয়ে একটি বিশাল হাঁচি দিল। সেই বিশাল হাঁচির কারণে তিমিটিকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তা ভেঙে গেল এবং ছেলেটিও ছিটকে বাইরে বেরিয়ে এলো। অবশেষে তিমিটি সফলভাবে মুক্ত হলো। কৃতজ্ঞতা জানাতে তিমিটি একটি কাঁকড়ার মাধ্যমে ছেলেটিকে একটি জাদুকরী আংটি উপহার দিল। আংটিটি হাতে নেওয়ার সাথে সাথেই ছেলেটি সুন্দর রাজকুমারীর কথা মনে করতে লাগলো। তাই সেই রাতেই দুর্গে গিয়ে রাজকুমারীকে আংটিটি দিল। কিন্তু এই দৃশ্য রাজকুমারীর ওপর নজর রাখার রাজা দেখে ফেলল। তৎক্ষণাৎ রাজা ছেলেটিকে ধরে ফেলল এবং তাকে গরম ফুটন্ত জলের মধ্যে ফেলে দিল। এই দৃশ্য দেখে রাজকুমারী তাড়াতাড়ি সেই জাদুকরী আংটিটি জলের মধ্যে ফেলে দিল। পরের মুহূর্তেই ছেলেটিকে একটি সোনালি আলো ঘিরে ধরল এবং সে উঠে দাঁড়ালো। তার গায়ে একটি সুন্দর পোশাকও ছিল। রাজা এটি দেখে নিজে চেষ্টা করতে চাইল। প্রজাদের নিষেধ সত্ত্বেও সে ফুটন্ত গরম জলের মধ্যে ঝাঁপ দিল। কিন্তু পরের মুহূর্তেই রাজা একটি বিশাল বুদবুদে বন্দী হয়ে গেল। প্রজাদের চোখের সামনেই সে ধীরে ধীরে দূরে ভেসে গেল। এরপর ছেলেটি শুধু রাজকুমারীর মন জয় করল না, বরং সেই নতুন রাজাও হলো।